সিম্বল অব রাঙামাটি। ঝুলন্ত সেতুটি মুখর হয়ে উঠেছে পর্যটকদের পদচারণায়। সকাল থেকে দলে দলে পর্যটক ভ্রমণ করছেন বিনোদনের জনপ্রিয় এই স্থান। কেউ আসছেন পরিবার ও প্রিয়জন নিয়ে, আবার কেউ আসছেন বন্ধুদের সাথে দল বেঁধে। ঝুলন্ত সেতু ঘুরে ফিরে আনন্দ উপভোগ করছেন, আবার কেউ কেউ স্মৃতি মানুষে ধরে রাখার লক্ষ্যে সেলফিবন্দি হচ্ছেন। শুধুই ঝুলন্ত সেতুতে সীমাবদ্ধ নেই তাদের ভ্রমণ। পর্যটন নৌঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে কাপ্তাই হ্রদে নৌবিহারও করছেন পর্যটকরা। হ্রদ ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে যান্ত্রিক জীবনের একঘেয়েমি দূর করছেন তারা। ঢাকা থেকে এসেছি আমার পরিবার নিয়ে। আমার খুবই ভালো লাগছে। সুন্দর একটা পরিবেশ, আর এত সুন্দর, এত শান্তশিষ্ট। আমার মনে হচ্ছিল যে রাঙ্গামাটিটা যতটুকু আমি চিন্তা করছি তার থেকে আরো অনেক সুন্দর। বিশেষ করে ঝুলন্ত ব্রিজ দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। এখন আরো ভালো লাগছে দেখে। আমি এখানে প্রাকৃতিক সৌন্দর্য, মনোমুগ্ধকর পরিবেশ, তারপরে পানি, সবকিছু মিলে আমি খুব আত্মহারা হয়ে যাই। প্রথম এসেছি, কিন্তু আমি আগে তো বিভিন্নভাবে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্নভাবে ভিউ গুলা দেখছি, তো দেখে ভালো লাগছে বলে এবার প্রথম আসছি। এসে ভালো লাগছে। এখানে আমি আসার সময় যে পথটা ছিল, এক পাশে লেক ছিল আর এক পাশে পাহাড় ছিল, সেটা আমার খুব ভালো লেগেছে। এসে ভালো লাগছে। আমাদের শহুরে জীবন থেকে এসে কিছুটা প্রাকৃতিক পরিবেশে আসছি, এখন খুব ভালো লাগতেছে। রাঙ্গামাটিতে আমরা একটু পরে সুবলং ঝর্ণায় যাব। ওই পথটা অনেক সুন্দর, বিশেষ করে বোট ভ্রমণটা অনেক এনজয় করা যায়। আর রাঙ্গামাটি এমনিতে তো পার্বত্য চট্টগ্রামের মধ্যে সবথেকে সুন্দর জায়গা। এখানে লেক প্লাস পাহাড় দুইটাই একসাথে ভ্রমণ করা যায়। একসাথে পানি এবং পাহাড় দুইটাই প্রাকৃতিক সৌন্দর্য একসাথে অবলোকন করা যায়, যার কারণে আমরা এটা প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে আসছি। তার সাথে হচ্ছে আমরা বুটে করে কিছুক্ষণ পরে ঘুরতে বের হব। সেইখানে ঘোরার মধ্যে যেই প্রাকৃতিক সৌন্দর্যটা আছে সেটা আমরা অবলোকন করতে পারবো। আমাদের ফ্যামিলি নিয়ে আসছি, আমরা প্রায় 40 জনের মতো আসছি। এটা হচ্ছে একটা পারিবারিক ট্যুর বলতে পারেন। ঝুলন্ত সেতুতে ঘোরাঘুরি কিংবা কাপ্তাই হ্রদে নৌবিহারের পাশাপাশি পর্যটকরা ছুটে যাচ্ছেন শহরের মধ্যে অন্যতম জনপ্রিয় স্পট পল ওয়েল পার্কেও। ছুটিতে আশানুরূপ পর্যটক এসেছেন বলে জানিয়েছেন পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক। ঈদের আমরা দ্বিতীয় দিন হিসেবে ভালো টুরিস্ট আসতেছে, তো আমরা আশা করতেছি এর চেয়ে আরো ভালো টুরিস্ট আসবে। এই হিসেবে আমাদের বোটগুলি বাড়া হবে, আমাদের ব্যবসাটা ভালো হবে। আমরা চালক মালিকরা মোটামুটি ভালো ব্যবসা করবো, সেটা আশা করতেছে। এই ছুটিতে রাঙামাটিতে প্রায় 20,000 পর্যটক ভ্রমণ করার আশাবাদ ব্যক্ত করেছেন ব্যবসায়ীরা। আজকে থেকে টুরিস্টের দল নামছে। আগামীকাল থেকে আমাদের রাঙামাটির পর্যটন বাজারে 80% বুকিং রয়েছে, সেটা 13 তারিখ পর্যন্ত চলবে। তবে এই মাসে আরো যেহেতু লম্বা বন্ধ ছুটি, টুরিস্টদের আগমন আরো বেড়ে যাবে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।